সংসদ না থাকায় এই মুহূর্তে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের কোনো সুযোগ নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, প্রশাসনিক কাঠামো যতই ঢেলে সাজানো হোক না কেন, 5 বছর পর পর ভোটাধিকারের নিশ্চয়তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংবিধানের খসড়া প্রস্তাবনার আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। সংবিধানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পথ বন্ধের পক্ষে মত দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মিজান শাহজাহানের রিপোর্ট। সংবিধানের খসড়া প্রস্তাবনার উপর আলোচনায় অংশ নেন বিচারপতি, আইনজীবী, শিক্ষক ও সিনিয়র সাংবাদিকরা। খসড়া প্রস্তাবটি উপস্থাপন করেন সাংবাদিক সালে উদ্দিন। আওয়ামী লীগ বিএনপি এই বাংলাদেশের রাজনীতিকে কিভাবে কলুষিত করেছে কম এবং বেশি, সেই চিন্তা করে আমি সাংবিধানিক আদালতে এই বিষয়টা এইভাবে। পরে আলোচনায় অংশ নিয়ে বক্তারা তাদের মতামত তুলে ধরেন। আপনি বললেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো রাজনীতি করা যাবে না, হলো এটা হলো না তো। এটা পৃথিবীর কোনো জায়গায় এইভাবে রেস্ট্রিক্ট করা হয় না ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনকে। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন ইজ এ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এত কোয়ালিফিকেশন দিতে হয় না এখানে। লোয়ার পক্ষ আর আপার পক্ষ দুটা পক্ষই তো হবে, পক্ষতে থাকতে থাকতে দেখা যায় যে সব উজা। এখানে আমি এটা পক্ষে না। উপজাতি শব্দটা একটা মিসট্রান্সলেশন অফ দ্য ইংলিশ রাইট। এটা কলকাতার বাবুরা কখন করেছেন আমরা জানি না, আমরা মেনে নিয়েছি। কিন্তু উপজাতি কি আমি কি চাকমা হিসেবে বাঙালির উপর? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার মামলায় আলোচিত বিচারক মাজদার হোসেন বলেন, ব্যক্তি স্বার্থে বারবার উপেক্ষিত হয়েছে জনস্বার্থ। সংবিধানকে বারবার ব্যক্তি স্বার্থে এবং ম্যালাফাইড ইন্টেনশনে সংশোধন করা হয়েছে, জনস্বার্থে নয়। এক নায়ক বা এক নায়িকাতন্ত্র থেকে বেরোতে হলে গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই আমার মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ইচ্ছে করলেই সংবিধানে হাত দেওয়া যায় না। আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোন উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। 93 তে অর্ডিন্যান্স আকারে আপনি সবকিছু করতে পারবেন, শুধু সংবিধান সংশোধন ছাড়া। ল রিপোর্টার্স ফোরামের উদ্যোগকে স্বাগত জানিয়ে খসড়া প্রস্তাবনাকে পরিমার্জন করে সংবিধান সংস্কার কমিশনের কাছে উপস্থাপনের পরামর্শ দেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। সংবিধান কি মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কেউ কেউ বলছে